তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? তো আশা করি ভীষণ ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরা ভালো আছি। তাই সকাল সকাল জানলাটা খুললাম। জানলাটা খুলে দেখো প্রকৃতিটা কি সুন্দর দেখতে লাগছে। সকাল সকাল থেকে সবুজ গাছপালা প্রকৃতির দিকে তাকালে চোখও ভালো থাকে, মনটাও ফ্রেশ ফ্রেশ থাকে, তাই না? আর শহরেতে শুধু বাড়ি আর বাড়ি, ভালো লাগে না। তাই তোমাদের সকাল সকালে প্রকৃতিটা শেয়ার করলাম। তাই সকাল সকাল খাচ্ছি দই, চিড়া, কলা, চিনি দিয়ে খাচ্ছি। ভাস্তি বললো যে কী খাবে পিসি, আমি দই চিড়া দিই। আর ওদিকে ওরা গতকালকের মাংস বেঁচে রয়েছে, তা ওরা মাংস রুটি খাচ্ছে, আমি দই চিড়া খাচ্ছি। আমার তো দই ভীষণ ভালো লাগে। তাই সকাল সকাল আমি দই চিড়া খাচ্ছি। এটা ভারী টিফিন, ভাস্তির ওদিকে খাচ্ছে, তাই সবাই মিলে খাচ্ছি। তোমাদের কাছে একটু ঘর দুপুরগুলো শেয়ার করছি। এটা হচ্ছে মানে গেস্ট রুম, কেউ আসলে এই ঘরে থাকে। এদিকে মাঝখানে একটা ছোট্ট একটা বারান্দা রয়েছে। এদিকে যে বসার লোকজন আসলে একটা বসার ডাইনিং রুম, এখানে সবাই বসে। আর টুকির যে শ্বশুরমশাই বিএসএফে চাকরি করতো, তো রিটায়ারমেন্ট হয়ে গেছে। দেখো সেটা পেয়েছে। আর কি এদিকে চারোদিকে ঘরের মধ্যে সোফা পেতে রেখেছে। এটা আপনার বসার রুম। আর এটা হচ্ছে আমার ভাস্তির রুম। এখানে পাশে রয়েছে একটা গোদরেজ, যেখানে রয়েছে গোদরেজটার কালারটা খুব সুন্দর, তাই না বলো? এদিকে পাশে রয়েছে একটা ড্রেসিং টেবিল রয়েছে আর কি। এদিকে দেখো লোকজন যাওয়া আসা করছে। এদের সামন দিকে বারান্দা আছে। আর এদিকে উপরতলার কাজ এখনও কমপ্লিট হয়নি। উপরে এখানে কাঠগুলো ওখানে রেখেছে, যাই হোক কাজ এখনও করা হয়নি। তা ভাস্তি নিয়ে আসলো এই যে পাঁপড়, নাকি কী বলে, নলা বলে, তা ভেজে নিয়ে আসলে বলে পিসি তোরা খা, টাইম পাস কর। তাই জানলার ধারে বসে বসে খাচ্ছি, বেশ ভালো লাগছে। ভাগ্নির সাথে বেশ অসাধারণ লাগছে। এদিকে দিয়েছি হচ্ছে এই যে আজকে দুপুরের মেনু হচ্ছে শাক ভাজা, তারপরে ভেন্ডি ভাজা, কাঁকরোল ভাজা, এটা হচ্ছে কি ভুলেই যাচ্ছি কী যে রায়তা রেঁধেছে। তারপরে হচ্ছে রায়তা বলতেই পারছি না কী যে খাবার নাম। তারপরে কারি রান্না করছে, তারপরে হচ্ছে বাটার পনির, এগুলোই রান্না করেছে। এগুলো আমি আজকে ফার্স্ট খেলাম, রায়তা, বাটার পনির, কারি, তারপর চাটনি। যাই হোক ভীষণ আজকে নিরামিষ ছিল, একাদশী ছিল, তাই এগুলো ভাস্তিগুলো সব কিছু নিরামিষ রান্না করছে। তাই মেয়েও খেয়েছে তৃপ্তি করে। মেয়ে তো পনির খায় না, তবু আজকে তো দিদি ভাইয়ের পালায় পরে খেয়েছে। খাবার দাবার ভীষণ ভালো লেগেছে। গরমের দিনে রায়তা খাওয়া বলে ভালো, যত মানে বাসি বা ঠান্ডা হয় তত টেস্ট হয়। যাই হোক ঘরের দুধের পনির কি টেস্ট, এত টেস্ট হয়েছে বলার মতো। আজকে তৃপ্তি ভরে খেয়েছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট হলো, যে এখন মুখ ধুতে যাচ্ছে। ওইটা হচ্ছে একটা হচ্ছে আমিষের ঘর, এটা হচ্ছে আমিষের ঘর, আর পাশেরটা হচ্ছে নিরামিষের ঘর। দুটো রান্নাঘর, ওতে আমিষ নিরামিষ আলাদা। এদিকে ভাজতে হচ্ছে বাসন কুসন মাজলো, মুখ ধুলো আর কি। কাজ এখন খাওয়া দাওয়ার পরে তো কত কাজকর্ম থাকে, তাই না বলো? এদিকে যে খাওয়া দাওয়ার পরে একটু বাগানে আসলাম, দেখো কত লঙ্কা গাছ। তো খাওয়া দাওয়ার পর এদিকে বাইরে আসলাম, ভীষণ গরম লেগে গেছে, তাই সবাই মিলে একটু বাইরে আসলাম। তোমাদেরকে ভাস্তির বাড়ির চারপাশটা দেখাচ্ছি। এখানে দেখো কত শাক গেড়েছে, মানে জায়গা হিসাবে গেড়েছে। এক জায়গায় পাট শাক, এক জায়গায় লাল শাক, এক জায়গায় ডাঁটা, এক জায়গায় হচ্ছে বেগুন গেছে, ভীষণ সুন্দর লাগছে। দেখো একদিকে ভেন্ডি গাছগুলো বৃষ্টির অভাবে কেমন হয়ে গেছে। আর এত জল কি দেওয়া যায়? আমাদের বাড়িতেও তো ভেন্ডি গাছগুলো কেমন হয়েছে তোমরা ব্লগে দেখতেই পেরেছো। এইদিকে দেখো মেয়ে তোমাদেরকে মিষ্টি কুমড়া দেখাচ্ছে, তবু তুলে দেখাচ্ছে, বাচ্চারা বুঝে না। আর এদিকে দেখো পুঁই শাকগুলো কেমন হয়ে গেছে। তো যাই হোক আর কি করা যায়, প্রকৃতির খেলা না। বৃষ্টি চাইলে তো আর বৃষ্টি পাওয়া যাবে না। আর কি করবো, ডাঁটা শাকগুলো বেশ সুন্দর হয়েছে। আর একটু বৃষ্টি হলে আরও সুন্দর হতো। এই কচি কচি ডাঁটাগুলো মাছের ঝোল দিয়ে, পাতলা ঝোল, এত টেস্ট হবে বলার মতো না। আর কি করা যাবে। তো সবজি ক্ষেতটা দেখে একদম মন ভরে গেল। এই পিছনের এই বাগানটা দেখে দেখো, চারপাশটা তোমাদের কাছে দেখাচ্ছি, এত সুন্দর। দেখো সবজি বাগানটা, এদিকে যে ভাস্তিদের গরু গেড়ে রেখেছে, বাছুর, ওদের বাড়িতে গরু আছে, তাই এখানে সবাই মিলে এখানে আড্ডা মারছে একটু। আর এদিকে দেখো মেয়ের কাণ্ড, তীর দিয়ে খেলছে। বিরিয়ানি একটা তীর ধনুক
বানাচ্ছে, তো ওটা দিয়ে ওরা দুই বোনে খেলছে। এদিকে চাল কুমড়া গাছটা বেশ সুন্দর হয়েছে, জাংলিতে উঠে গেছে। চাল কুমড়া এখনও ফলেনি, তো ফুল হয়েছে, হবে কয়েকদিন পরে চাল কুমড়া হবে। এদিকে যে ওরা দুই বোনে যে খেলছে, বেশ আনন্দ করছে। ওরা তো তীর ধনুক কোনোদিনও দেখেই নি, আজকে প্রথম দেখলো, তাই ওরা ওটা দিয়ে খেলছে, ট্রাই করছে তীর ধনুক ছোড়ানো। আর একদিকে আমরা সবাই মিলে গল্প করছি, বেশ মজা লাগছে। বাইরে এত সুন্দর হাওয়া। তাই বিরিয়ানি বললো যে তোদের ওখানে তো শাক সবজি নাই, কিনে খেতে লাগে, অনেক দূর বাজার, তাই কটা তুলে নিয়ে যা, তো কটা দিন খাইতে পাবি। আমাদের খাইতে ইচ্ছা করে না। তাই বললো, ভাস্তিয়ে বললো তোল, তা সবাই মিলে আমরা এখানে তুলছি, বিরিয়ানি তুলছে, বোন তুলছে, আমি তুলছি, এদিকে ভাস্তি দাঁড়ায় আছে। তাই সবাই মিলে বেশ মজা করে বিকালবেলা তুলছে। বেগুন, তারপরে লাল শাক, পাট শাক, এগুলো তুলছে, বেশ সুন্দর হয়েছে। এদিকে নিয়ে আসলো, ও জিজু নিয়ে আসলো আইসক্রিম নিয়ে আসছে। তো গরম, তো দুই বোনের জন্য, 2 শালের জন্য নিয়ে আসে। আমি আর কি বলছি, বোন বলছে দেখো কাণ্ড। তো 2 শালের জন্য আইসক্রিম নিয়ে আসছে, ওরা খাচ্ছে। ওরা দেখো দুই বোন কি সেজেছে, শিব ঠাকুরের ইসে করে ওরা সাজছে দুই বোন। ও দিদি ওদেরকে সাজিয়ে দিয়েছে। আর কি, এই তো সকালবেলা যে আইসক্রিমটা খেলো, তৃপ্তি করে খেলো, সবাইকে খাইয়ে দিল, দিদি ভাই, আমাকে, বোনকে, সবাই মিলে খাচ্ছি একটু একটু করে। তো আইসক্রিম, তো যে ও জিজু নিয়ে আসলো আইসক্রিম খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করলাম আজকের মতো। টাটা, বাই বাই।